প্রতিনিধি দল পাঠাবো। কার্যত আমরা সভাপতিত্ব করার জন্য আমি ভগবান গোলা কৃষক সভার সভাপতি মোজাম্মেলের নাম প্রস্তাব করছি। এই প্রস্তাব সমর্থন করছি। তোমার মেয়ে হচ্ছে বড়, তোমার মেয়ে হচ্ছে বড়, পুলিশ তুমি চিন্তা করো, তোমার মেয়ে হচ্ছে বড়, পুলিশ তুমি চিন্তা করো, তোমার মেয়ে হচ্ছে বড়। মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা 1 সিপিআইএম পার্টির উদ্যোগে ডেপুটেশন। ভগবানগোলা 1 নম্বর ব্লকের কৃষক সভার সমিতি 13 দফার দাবিতে ডেপুটেশন দিলেন ভগবানগোলা 1 নম্বর ব্লকের বিডিও সাহেবকে এবং বিক্ষোভ কর্মসূচি ও মিছিল সিপিআইএম পার্টির উদ্যোগে ভগবানগোলা এলাকায়। মূলত আজকের এই ডেপুটেশনের দাবি ছিল 1 নম্বর পাটের দাম কুইন্টাল প্রতি 10,000 টাকা করতে হবে, 2 নম্বর সরকারি ক্রয় কেন্দ্র খুলতে হবে, 3 নম্বর কৃষিকাজে বিনামূল্যে বিদ্যুৎ দিতে হবে, 4 নম্বর সার বীজ কীটনাশকে ভর্তুকি মূল্য দিতে হবে, 5 নম্বর ওড়িশা থেকে ফেরত আসা শ্রমিকদের কাজের ব্যবস্থা করতে হবে, 6 নম্বর যোগ্য ব্যক্তিদের বার্ধক্য ভাতা বিধবা ভাতা দিতে হবে। এই রকম বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ডেপুটেশন সিপিআইএম পার্টির। সেই ছবি আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায়। সংবাদ মাধ্যমের সামনে তারা কি বলেছেন বিস্তারিতভাবে শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আজকের এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা কামাল হাসান, আলাউদ্দিন শেখ, শফিকুল ইসলাম, এছাড়া আরও অনেকেই উপস্থিত ছিলেন। আপনারা দেখলেন রাজ্যের দাবির সঙ্গে আমাদের জেলা এবং আমাদের ব্লকে 13 দফা দাবিতে একদিকে হচ্ছে এই সময় সিজন হচ্ছে পাটের সিজন, কৃষকের অর্থকরী ফসল হচ্ছে পাট, তার দাম নাই, অথচ সার বীজ বিষের কালোবাজারি চলছে ভয়ঙ্কর ভাবে। তাই এবং সর্বোপরি হচ্ছে জল নেই, জল পাট পচাবার কোনো ব্যবস্থা নাই। তাই দাবি হচ্ছে সরকারি উদ্যোগে সরকারি খরচে খাল বিল জল ভরো আর পাট পচার ব্যবস্থা করো। এটা যেমন আছে, রাস্তাঘাট, বিদ্যুৎ, এই স্মার্ট মিটার ভয়ঙ্কর ভাবে আগামী দিনে মানুষের দিতে হবে। এই সমস্ত হচ্ছে ভগবানগোলায় রাস্তাঘাট এত খারাপ, কালভেট ব্রিজ ভেঙে গেছে, আপনারা দেখলেন অমলা ঢাকা পড়ে। রাস্তার দাবি আর কালভেটের দাবি করাতে একজন মানুষকে, সে কোন দল কোন রং বড় কথা নাই, একটা মানুষ মুখ খুলেছে, প্রতিবাদ করেছে আপনাদের মিডিয়ার কাছে, তাই তাকে প্রকাশ্যে গুলি করে শুট আউট করে তাকে কৃষি কর্মদক্ষ তাকে মার্ডার করলেন। আমরা বলছি ওই মূল অভিযুক্ত গোলাপ শেখকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে প্রশাসন। দাবি আমরা ছিল, তাকে অবিলম্বে পদত্যাগ করে তাকে এই কৃষি দপ্তর থেকে সরাতে হবে। কারণ একজন দুষ্কৃতী, একটা মার্ডারার, সে কি করে একটা কর্মদক্ষের পদে অবস্থান করতে পারে, এসব আছে। তার সঙ্গে আছে যে ভগবানগোলা দেখছেন বিভিন্ন জায়গায়, এই আপনারই বাড়ির পিছনে এই যে কিভাবে পুকুর ভরাট হচ্ছে, সরকারি বেসরকারি খাল বিল পুকুর, হ্যাঁ খাল বিল সব ভরাট হচ্ছে, প্রশাসনের কোনো ভূমিকা নেই। তালতলাতে অভিযোগ করেছে সাধারণ মানুষ থানায়, বিএলওর ভিডিওকে, তা নিয়ে সেই প্রমোটার বাহিনী, মস্তান বাহিনী, তারা ওই পরিবারকে যারা যারা অভিযোগ করেছে তাদেরকে হুমকি দিচ্ছে অবৈধভাবে। ভগবানগোলাতে অনেক দিন ধরে খাল বিল সরকারি বেসরকারি সব তৃণমূলের নেতারা, তাদের নেতৃত্বে এইসব ভরাট হচ্ছে এবং লুটপাট হচ্ছে, প্রশাসনের কোনো ভূমিকা নেই। তারপরে স্মার্ট মিটার বললাম, বিদ্যুতের দাম স্মার্ট মিটার বাড়ালে কিভাবে ভয়ঙ্কর চেহারা হবে। একে তো বিদ্যুতের দাম বেড়েছে 3 গুণে বেশি, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। তারপরে হচ্ছে উড়িষ্যা থেকে পরিযায়ী শ্রমিক, তারা বাংলা খাদা হচ্ছে, বাঙালি খাদা পরিযায়ী শ্রমিক, এবং মুসলিম হলে তো আরো ভয়ঙ্কর, বাঙালি খাদা, সে হিন্দু না মুসলমান বড় কথা নেই, কিন্তু মুসলিম হলে আরো বিপদ। তাহলে হাজার হাজার শ্রমিক কি করছে, এলাকায় কাজ নেই, তাহলে সরকারের দায়িত্ব কাজ দেওয়া, কাজ দিতে হবে, তাদের নিরাপত্তা দিতে হবে।
সেটা আছে। তাহলে সেই লড়াই আছে। আমাদের সুবর্ণমুখীতে কুরবান কদিন আগে আতঙ্কে বাড়ি ফিরছিলেন, আরএসএস বজরঙ্গের আতঙ্কে বাড়ি ছিলেন, মারা গেলেন। এখানকার এমএলএ, এমপি, এখানকার পঞ্চায়েতের যারা কর্মকর্তা, বিডিও, এসডিও, ডিএম ওই বাড়ি গেছে এখন পর্যন্ত। আমি দায়িত্ব না বলছি, খোঁজ নিন। সেই বডি ফিরিয়ে নিয়ে এসছে বাড়ির টাকা দিয়ে, কাঠের টাকা দিয়ে 50,000 টাকার বেশি খরচ করে সেই পরিযায়ী শ্রমিককে ফেরাতে হয়েছে। উদ্যোগ নেই, তাহলে অবিলম্বে সেই পরিবারের সদস্যকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে এবং তার দেহ ফেরার যে টাকা তাকে সরকারকে দিতে হবে। এই ডিমান্ড আমরা করেছি। আর তার সঙ্গে বড় ঘটনা আছে আরজি করে ঘটনা। দোষী যারা প্রকৃত ধর্ষণকারী এবং এই লুটপাটের সঙ্গে যুক্ত মূল দোষী এবং ওই সন্দীপ ঘোষ এবং ওই পুলিশ কমিশনারকে সিবিআই হেফাজতে নিয়ে প্রকৃত দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে। এই ডিমান্ড আছে, এই ডিমান্ড আছে। আর মহিলাদের রাজ্যের নিরাপত্তা দিতে হবে। আর লাস্ট কথা হয়েছে দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আমার নাম হচ্ছে কামাল হোসেন, সম্পাদক ওয়েস্ট বেঙ্গল মাইগান ওয়াকার ইউনিয়ন, মুর্শিদাবাদ জেলা কমিটি। আমরা কৃষক, ক্ষেতমজুর, শ্রমিক, পরিযায়ী শ্রমিক, বিড়ি শ্রমিক যারা অবহেলিত হচ্ছে, ন্যায্য মজুরি পাচ্ছেন না, তাদের দাবি দাওয়া নিয়ে আমরা জয়েন্ট বিডিও সাহেবের কাছে গেছিলাম। তিনি আশ্বাস দিলেন যে আমাদের যেগুলো করণীয় সেগুলো আমরা অবশ্যই করব, যেমন বিড়ি শ্রমিক মালিকদের ডেকে আমরা অবশ্যই বলবো। আর পাটের দাম যেটা বা সহায়ক মূল্যে কেনার ব্যাপারটা আমরা চেষ্টা করব। পাটের দাম সে তো কেন্দ্রীয় সরকারের ব্যাপার বা রাজ্য সরকারের যে ব্যাপারগুলো আছে সেগুলো আমরা তাদের কাছে পাঠিয়ে দেব, তারা যাতে সহানুভূতির সঙ্গে দেখে সেই ব্যবস্থাটা সেটা বললেন আর কি। আমরা 13 দফা দাবি নিয়ে গেছিলাম। মূল দাবি ছিল কৃষকের ফসলের পাট প্রতি কুইন্টাল 10,000 টাকা দিতে হবে। অন্যান্য ফসল সরকারি সহায়ক মূল্যে যে কোনো কেন্দ্র খুলে কিনতে হবে। বিড়ি শ্রমিকদের মজুরি 276 টাকা কমপক্ষে করতে হবে। পরিযায়ী শ্রমিক যারা আক্রান্ত হয়ে ফিরে আসছে তাদেরকে এখানে কাজের ব্যবস্থা করতে হবে। এই সমস্ত দাবি ছিল। আরও মিড ডে মিলের রান্নার মান উন্নতি করতে হবে এবং মিড ডে মিলের যে খাবার টাকা তা অগ্রিম দিতে হবে। ভাঙাচোরা রাস্তা মেরামত করতে হবে। এই সমস্ত দাবিগুলোই ছিল। আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন শেখ। স্কুলে যে পোশাক দেওয়া হচ্ছে সে একেবারে অপরিকল্পনা মাফিক। 10 বছরের ছেলে 4 বছরের পোশাক দেওয়া হয়েছে। এই পোশাকের এবং গুণগত মানটার পরিবর্তন করতে হবে। এতে অত্যন্ত অসুবিধা হচ্ছে ছেলে মেয়েদের, মানে কেউ পড়তে পারছে না।